খরচ করেন, বুঝার চেষ্টা করেন। দুনিয়াটা তো ভালোই বুঝেন মাশাআল্লাহ। শুধু আখিরাতের বেলা আসলে, ইসলামের বেলা আসলে শুধু হুজুরদের গায়ে সব দোষ দিয়ে আপনি ফেরেশতা হয়ে যান। আমরা কোন দিক যাব? বাহ, আল্লাহ আপনাকে আকল বিবেক দিছে না দেয় নাই? 7 সমুদ্র 13 নদী পার হইয়া নামটাও লিখতে পারে না, 1 2 3ও চিনে না, এই লোক সৌদি আরব চলে গেছে। আছে না নাই? পয়সার জন্য তো অনেক কিছু করতে পারেন। ইসলাম বোঝার জন্য কয় হুজুরের কাছে গেছেন, কয়টা কিতাব খুলছেন, কয়টা কোরআন খুলছেন, হুজুরের কাছ থেকে দলিল খুঁজছেন, ভালো করে 10 হুজুরের কথা শুনে কোনটা সঠিক মনে হয়, কোনটা নবীজির সাথে মিলে, কোনাদের সাথে মিলে, এটা একটু যাচাই করার চেষ্টা করি, একটু চেক করার চেষ্টা করি, ক্রস চেক করার চেষ্টা করি কয় জায়গায় গেছেন। আল্লাহর কাছে কোনো জবাবদি করা যাবে? 50 টাকার একটা লাউ, এটা কেনার জন্য টিপতে 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 লাউর এমন 12টা বাজান বাজাইছেন যে লাউ বেচারা বেচতে বসছে, সে বলে ভাই কিনলে কিনেন, না কিনলে নাই, খবরদার নখ দিবেন না। ঠিক না ভাই? ঠিক যে 50 টাকার লাউটা কিনবো, এটা যেন ভেজাল না হয়, এই জন্য আমি টিপা দেখি, তাই না? আলু পটল কিনেন, এত চেক করেন। আমাদের কাছে ইসলামটার দাম আলু পটল আর লাউ চাইতে কম হয়ে গেছে। যে যাচাই করার দরকার, যাচাই বাছাই করার দরকার নাই, চেক করার দরকার নাই, চেক করার জন্য কষ্ট করতে রাজি না। লাউর পিছনে যত কষ্ট করি, যত টিপ দেই, হুজুরদেরকে এত টিপি টিপি দেখি নাই, হুজুরেরটা ঠিক না ওরটা ঠিক। ঠিক না ভাই? ঠিক। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন।